মানে খুব ইজি হয়, ফর্ম ফিল আপ টাইপের এরকমই হয় কিছু, মানে দেখা যায় যে মানে কোথাও অ্যাপ্লাই করা বা হোটেল বুকিং, হ্যাঁ এরকম টাইপের সিম্পল ইনফরমেশন থাকে যেখানে নাম দেওয়া লাগে, অ্যাড্রেস দেওয়া লাগে, বা এরকমই আর কি। সো মানে ওখানে আমাদের মেন জিনিসটা কি যে ফার্স্ট একটা ইনফরমেশন দেওয়ার পরে তো কারেকশন করতে পারে এরকম ছোটখাটো জিনিস, বা সিঙ্গুলার প্লুরাল আমাদের খেয়াল রাখতে হবে যে যদি পেন্স বলে পেনসই লিখতে হবে, পেন লেখা যাবে না। তো সিঙ্গুলার প্লুরালটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর অডিও রেকর্ডিং আমরা যা শুনতেছি, নেম স্পেলিং যা বলতেছে ওইটা এক্স্যাক্টলি লিখতে হবে। হ্যাঁ, আর প্রেডিক্ট করার ট্রাই করতে হবে আনসারটা কি হতে পারে। আর সেকশন 2 তে এখানে ডিস্ট্রাক্টর ইউজ হবে। এখানে ফর এক্সাম্পল যে ইউ কুড গো বাই বাস, ট্রেন অর ট্যাক্সি, বাট আই রেকমেন্ড ট্রাম। হ্যাঁ, সো দেখা যায় যে মানুষজন ফার্স্টে বাস, ট্রেন, ট্যাক্সি শুনছে, তো পরে বলছে আই রেকমেন্ড ট্রাম, তো ওরা মানে খুব তাড়াহুড়ায় বা মানে ট্রেনই লেখা দিয়ে আসছে। সো এইরকম টাইপের ট্র্যাপ গুলো আমরা পড়তে পারি সেকশন 2 তে। সো এটা মেক শিওর করতে হবে। ট্র্যাম মানে কি আপনি জানেন? হ্যালো, ট্র্যাম হলো ট্রেনের মতোই। এটা ট্রেন যেমন লং ডিস্টেন্স যায়, ট্র্যাম হলো সিটির ভিতরে যায়। ভালো ভালো ডেভেলপ কান্ট্রিতে ট্র্যাম থাকে, মানে ধর ঢাকার ভিতরে একটা ট্রেন চলে, হ্যাঁ ওটা আর কি একটু আস্তে আস্তে চলে, একটু ছোট জিনিসটা, কিন্তু এটা পুরো ঢাকাতে কাভার করছে এরকম আর কি জিনিসটা। এটা ট্র্যাম বলে। আপনি একটু অনলাইনে লেখা ট্র্যাম কি দেখে নিন। সো ম্যাক্সিমাম মানুষ ট্র্যাম কি জানেও না। সো যখন শুনে যে বাস, ট্রেন, ট্যাক্সি, ইউ কুড গো বাই বাস, ট্রেন, ট্যাক্সি, বাট আই রেকমেন্ড ট্রাম, তো মানুষ ট্রেন লেখা দিয়ে আসে। সো এটা একটা ওয়েতে আপনাকে ডিস্ট্র্যাক্ট করলো, আপনাকে কনফিউজ করলো। মাল্টিপল চয়েসে মানুষজন ভুল করে যে রাইট আনসারের জন্য ওয়েট করে, রং আনসার গুলো এলিমিনেট না করা। আমরা রাইট আনসারের জন্য ওয়েট না করে আমরা রং আনসার গুলো তো আগে এলিমিনেট করতে পারি, এভেন্চুয়ালি রাইটটা তো বাইরেই হয়ে যাবে, আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকতেছে। সো সেকশন 2 তে আমরা এগুলোই দেখবো। আর section 3, the friendly confusion. So 2 or 3 people discuss a project or idea. So section 3 তে আমরা দেখতেছি যেমন 2 তে monologue ছিল, 3 তে আমরা দেখতেছি যে এখানে মাল্টিপল স্পিকার আসতেছে। It's full of synonyms and false agreements. So এখানে in case I mean example দিতে হলে you were going with option A, ধরুন আপনার মানে gut feeling বলতেছে option A টাই রাইট, কিন্তু আবার আপনি কনফিউজ হয়ে যেতেছেন যে অ্যাকচুয়ালি নো, B makes more sense, বাট আনসার ইজ বি নট এ। সো যেটা আপনার মানে বেশি সেন্স মেক করবে ওইটাই আনসার। সো কনফিউজ হওয়ার কিছু নাই, এটা রাইট না ওইটা রাইট। যে আনসারটা মানে বেশি সেন্স মেক করবে ওইটাই আপনি দিবেন। আর লিসেন ফর টোন শিফটস, যেমন অ্যাকচুয়ালি, অন সেকেন্ড হ্যান্ড, বাট দেন অ্যাগেন, হ্যাঁ এগুলো আর কি বইলে ইউজুয়ালি মানে আনসারটা চেঞ্জ করে দেয়, মানে আনসার ডিরেকশন বা কারেকশন করে। তো এগুলো আপনার মেক শিওর করতে হবে যে এরকম কিছু শুনলে তখন আপনি একটু অ্যালার্ট হতে পারছে, এখন একটা কারেকশন আসতেছে বাট ডিসিশনের চেঞ্জ হচ্ছে। সেকশন 4, দ্য স্পিড ডিমান্ড। তো এটা বুঝতেছেন স্পিড ডিমান্ড মানে কি, অনেক ফাস্ট। এখানে আপনি একটু কিছুক্ষণের জন্য অমনোযোগ করে, যেমন এখানে লেখা 3 সেকেন্ডের জন্য যদি আপনি অমনোযোগ হন, আপনি আনসার অথবা মিস করে ফেলবেন। সো ইটস লাইক ইউনিভার্সিটি লেকচার, খুবই ফাস্ট হয়, ভ্যারিটিভ থাকতে হয়, নন মিস, এটা তো একবারই প্লে হয়, বারবার শোনা যায় না। সো কুইকলি স্ক্যান দ্য হেডিং অ্যান্ড গেস হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ইউল হিয়ার। তো আমরা ফার্স্টে কোয়েশ্চেন পড়ে একটা আন্দাজ নিব কি টাইপ ইনফরমেশন হবে অডিও রেকর্ডিংয়ে। আর আমরা কোয়েশ্চেন করবো ইজ ইট আ রিজন, এফেক্ট, টাইমলাইন, মানে আনসারটা কি হবে। একাডেমিক ওয়ার্ডস আর কমন বাট দে আর নট ইম্পসিবল। প্র্যাকটিস উইথ রিয়েল টেড টক। সো যেটা আমি আপনাকে বললাম টেড টক আপনাকে লিঙ্ক দিচ্ছি, ওগুলো সব সাবস্ক্রাইব করবে। টেড টক পডকাস্ট অন সায়েন্স, হিস্ট্রি টপিক। সো ইউর ব্রেন অ্যাডজাস্ট টু ফর্মাল টোন। সো আপনি কিছু আমি তো দিলামই, আপনি একটু খুঁজে বের করতে পারেন সায়েন্স, হিস্ট্রি এসব টপিকের উপর পডকাস্ট দেখতে পারেন, যেন মাল্টিপল স্পিকার আছে। হ্যাঁ, ওখান থেকে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আর প্লাস আপনার লিসেনিংটা ডেভেলপ হবে। অলওয়েজ সাবটাইটেল অফ করে রাখবেন, তাহলে আপনার লিসেনিং ডেভেলপ ভালো হবে। তো এখানে আমরা মানে কি কি ট্র্যাপ থাকতেছে তাহলে, আর আমরা কিভাবে আউটস্মার্ট করতে পারবো। সো ফার্স্ট অফ অল প্যারাফ্রেজ ট্র্যাপ। হ্যালো, হ্যাঁ সমস্যা নেই, বেশি বাকি নাই, এরপর আপনার টাস্কটা দিব আর কি। সো
ট্র্যাপ গুলো কি কি থাকে? ফার্স্ট অফ অল প্যারাফ্রেজ ট্র্যাপ। প্যারাফ্রেজ মানে তো বুঝে নাকি? হ্যালো হ্যালো সাইফুল, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছেন এখন? আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, ট্র্যাপের বিষয়টা, যে কি কি ট্র্যাপ একটা লিসনিং টেস্টে থাকে। ফার্স্ট অফ অল প্যারাফ্রেজ ট্র্যাপ। সো প্যারাফ্রেজ ট্র্যাপটা, প্যারাফ্রেজ মানে তো বুঝেন নাকি? মানে স্যার ওই যে আপনার যে কোশ্চেনগুলো মানে ফিলিং দিকে দিল। প্যারাফ্রেজ মানে হলো একটা কথা যেমন অনেক ভাবে বলা যায়, যে সিনোনিমস বলে, সমর্থক শব্দ। প্যারাফ্রেজিং মানে হলো একটা সেন্টেন্স আরেক ভাবে বলা যায়, যেমন হোয়াট মেড দ্য ইনোভেশন সাকসেসফুল, এটা আরেক ভাবে কি বলা যায়, ইট ওয়ার্ক ওয়েল বিকজ ইট সলভ রিয়েল লাইফ প্রবলেম। হ্যাঁ, সো এই মানে আপনার অডিও রেকর্ডিং এ যে কথাটা বলবে ওটা একটু অন্যভাবে প্যারাফ্রেজিং করে আপনার কোয়েশ্চেনে বলা থাকবে, সো এই কারণে অনেকে বুঝতে কষ্ট হয়। তো এটা আপনি দেখবেন। তারপর ওয়ার্ড অর্ডার ট্র্যাপ। সো ইজ ইট 50-15, সো 50-15 মানে অনেকটা সেম মনে হয়। সো এখানে একটা এরকম একটা ওয়ার্ড অর্ডারের একটা ট্র্যাপ থাকবে। হ্যাঁ, আনসার কোনটা, 15 না 15, কোনটা বলছে, মানে একটা কনফিউশন। আর প্লুরাল ট্র্যাপ, যে ইউ নিড গ্লাভস এন্ড গগলস, তো বলতেছে গ্লাভস লাগবে, গগলস লাগবে, আনসারে বলা যে এক আইটেম আপনার আনসার হবে। তো আপনি গগল লেখা দিলেন, গগলস না লেখা, ভাইবা যে এক আইটেম, তো গগলস তো একটা আইটেমই। তো ওভারঅল বলতে গেলে যে কোশ্চেনে যদি গগলস বলে, প্লুরাল ফর্মে বলে, আপনি গগলস লিখতে হবে। পেন বলে তাহলে পেন লিখতে হবে, পেন্স বলে পেন্স লিখতে হবে, গ্লাভ বলে গ্লাভ, গ্লাভস বলে গ্লাভস। তো এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে অনেকে অনেক ভুল করে, তো এটা আপনার মাথায় রাখতে হবে। আর ফর অ্যাডভান্স টিপ, হ্যাঁ, ডোন্ট জাস্ট ওয়েট ফর দি আনসার, look at the gap and ask। স্যার আপনি এই জাস্ট যে স্যার স্যার যে আপনি যে বললেন যে মানে গুগল পে, যে গুগল এখানে তো স্যার অ্যান্সার দিচ্ছে গুগল, মানে তো টেন স্পেসিফিক মানে টেন আর কি বুঝে নেই মানে জিনিসটা কি, ইজ মানে প্রত্যেকটা ইজ দিতে হবে। না না, এখানে আপনার যদি অডিও রেকর্ডিং এ গগলস বলে, তাহলে আপনার আনসারও গগলস লিখতে হবে। অনেকে ইনস্ট্রাকশনে ও দেখে আচ্ছা যে আচ্ছা। এক আইটেম লিখতে হবে বা ওয়ান ওয়ার্ড লিখতে হবে, তো এই কারণে গগলস না লেখা গগল লেখা দেয়, বা অনেকে শুনতে ভুল করে গগলস বলে গগল লেখা দেয়। তো সিঙ্গুলার প্লুরাল জিনিসটা আপনার ঠিক রাখতে হবে। যদি অডিও রেকর্ডিং এ গগলস বলে, আপনার গগলসই লিখতে হবে। এটা হলো মেইন পয়েন্ট। আর ডোন্ট জাস্ট ওয়েট ফর আনসার, এখানে কি বলে দিয়েছেন, আনসার কবে দিবে, আনসার কখন আসবে, এটাও ওয়েট করবেন না। আপনি লিসনিং টেস্টটা শুনবেন, আপনি বুঝার ট্রাই করবেন কি নিয়ে কথাটা হইতেছে। ইভেন রেকর্ডিং প্লে হওয়ার আগে আপনি কোয়েশ্চেন গুলো পড়বেন, দেখবেন যেখানে কি ডেট হয়, নাউন হয় না ভার্ব হয়, টোনটা কেমন হইতে পারে, ফর্মাল নাকি ফ্রেন্ডলি, অডিও রেকর্ডিংটা। হ্যাঁ, আপনার ব্রেনটারে অ্যাক্টিভ করতে হবে। সমস্যা নেই, আপনি আস্তে আস্তে বুঝবেন। এই দেখেন নিচে আপনার একটা এক্সারসাইজ আছে, একটা লিসনিং টেস্ট আছে, এটা আপনার এখন দিতে হবে। তো আমি আপনার এই যে ইউটিউব লিঙ্কটা দিচ্ছি না। আমি রেকর্ডিংটা আপনার পাঠিয়ে দিচ্ছি, এটা আপনি এখন সলভ করে দেবেন। This is your brain when you're struggling to focus. আপনি আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ওটা আমার একটু সলভ করে দেন, হ্যাঁ।